আসসালামু আলাইকুম। আমি তৌকির আহমেদ। তৌকির এডুকেশনাল একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আমি আবারও হাজির হলাম আপনাদেরকে একটা নতুন ভিডিও শেয়ার করার জন্য। আজকের ভিডিওর বিষয় হচ্ছে আমাদের হাইপারলিংক। যদি কোনো স্যালারি শিট বানাতে চাই, আমরা স্যালারি শিট 12 মাসের বানালাম, তো আমরা যদি নির্দিষ্ট করে একটা করবো, সেটা অবশ্যই আমাদের হাইপারলিংকে করতে হবে। আর কাজটা খুবই ইন্টারেস্টিং, শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো একটু যদি স্কিপ করেন তাহলে ভিডিওটা কিছুই বুঝতে পারবেন না। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর সবাই অবশ্যই আমার এই ভিডিওটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করি ভিডিওটি, আর বেশি কথা না বলে। আমরা প্রথমে চলে যাব এক্সেল শিটে। আমরা এক্সেলে চলে আসলাম। তো এক্সেলে চলে আসার পর প্রথমে আমাদের কি করতে হবে, একটা স্যালারি শিট বানিয়ে নিতে হবে। তার আগে আমাদের কি করতে হবে, আমাদের যে হেডলাইন ওইগুলো লিখে নিই। আমরা ডেজিগনেশন, আমরা ডেজিগনেশনটা দিয়ে ফেললাম। এখন এখানে ক্লিক করলাম। আমরা বেসিক একটা স্যালারি নিয়ে নিই। বেসিক স্যালারিও নেওয়া হয়ে গেল আমাদের। তো বেসিক স্যালারি নেওয়ার পর এখন আমরা কি করব, মেডিকেল রেন্ট আমরা 5% ধরলাম। তারপর আমরা হাউস রেন্টটা ধরে নিই। হাউস রেন্টটা আমরা 4% ধরলাম। এখন আমরা তাহলে আমরা একটা স্যালারি পেয়ে যাব। তারপর আমরা এখন প্রভিডেন্ট ফান্ডে কিছু আমাদের জমা করতে হবে। প্রভিডেন্ট ফান্ডে আমরা 3% জমা করব। এখানে আমরা এখন আমাদের যে কাজটা করব, এটা হচ্ছে আমরা এখন স্যালারি শিট স্যালারিটা পেয়ে যাব। টোটাল যে স্যালারি এটা, তাহলে আমরা টোটালি লিখি, টোটাল স্যালারি। তাহলে আমরা টোটাল স্যালারি পেয়ে গেলাম। এখন আমরা এটাকে একটু সাজিয়ে নিই। এটা আমরা সেন্টারে রেখে দিই। এখন কিছু নাম নিয়ে নিই। আমি কিছু নাম নিয়ে নিচ্ছি। আমরা কিছু নাম নিয়ে নিলাম। তো এখন আমরা এই নামগুলো নেওয়ার পর এদের আমরা ডেজিগনেশন দিয়ে দিই। আমরা নিয়ে নিই। তো এখন আমাদের বেসিক স্যালারিটা আমরা ধরি। আমরা বেসিক স্যালারিগুলা ধরে নিচ্ছি নিজেদের মর্জি মতো, আপনারাও দিয়ে নেবেন। আমরা একটা স্যালারি, বেসিক স্যালারি নিয়ে নিলাম। এখন আমাদের কাজ হচ্ছে মেডিকেল রেন্ট আমরা কিভাবে বের করবো। তাহলে আমাদের প্রথমে ইকুয়াল দিতে হবে। ইকুয়াল দেওয়ার পর আমরা বেসিক স্যালারির উপর ক্লিক করলাম। ক্লিক করার পর এখন আমরা গুণন করব। গুণন করার পর এখন আমরা কত পার্সেন্ট মেডিকেল পাচ্ছি, এটা হচ্ছে আমরা 5% পাচ্ছি। 5%। এখন আমরা যদি এন্টারে ক্লিক করি তাহলে আমাদের কি হবে, আমাদের মেডিকেল রেন্টটা বেরিয়ে গেল। আমরা এখান থেকে ড্র্যাগ করে নিচে নামালাম।
তাহলে সবারটাই বের হয়ে গেল। এখন একইভাবে আমরা ইকুয়াল দিলাম, দেওয়ার পর আমরা বেসিক স্যালারিতে ক্লিক করলাম, তারপর আমরা ইন্টু দিলাম, ইন্টু দেওয়ার পর আমাদের কত হচ্ছে 4%, আমরা 4%-এ ক্লিক করলাম। এখন আমরা এন্টারে প্রেস করলাম, তাহলে আমরা এটাও পেয়ে গেলাম। তাহলে আমরা এখান থেকে ব্রেক করে নিচে চলে আসি। চলে আসার পর এখন আমাদের স্যালারি বের করতে হবে। প্রথমে আমরা ইকুয়াল দেব, ইকুয়াল দেওয়ার পর আমাদের বেসিক স্যালারি হচ্ছে এত, তারপর প্লাস দিয়ে দিলাম। আমরা প্লাস দেওয়ার পর এখান থেকে আমরা মেডিকেল রেন্টেরও প্লাস দিয়ে দিলাম। এখন আমরা হাউস রেন্টও দিয়ে দিলাম। এখন হাউস রেন্ট দেওয়ার পর, সরি একটু ভুল হয়ে গেছে, আমরা প্রথমে এটা নিয়ে নিলাম, প্লাস দিয়ে দিলাম, তারপরে আমরা এটাতে ক্লিক করলাম, আবার প্লাস দিয়ে দিলাম, আবার আমরা হাউস রেন্টে দিয়ে দিলাম। এখন আমরা এন্টার প্রেস করি, তাহলে আমাদের স্যালারিটা বের হয়ে গেল। এখন আমরা এখান থেকে নিচে ড্রাগ করে নিলাম। প্রভিডেন্ট ফান্ডের হিসাবটা আমরা এখন বের করি। ইকুয়াল দিলাম, আমাদের বেসিক স্যালারি ছিল, বেসিক স্যালারি দেওয়ার পর এখন আমরা এর উপরে কত পার্সেন্ট নিব? 3%, 3% নিলাম। এরপর আমরা এন্টারে প্রেস করব, তাহলে আমাদের প্রভিডেন্ট ফান্ডের হিসাবটা বের হয়ে গেল। এখন আমরা ড্রাগ করলাম। এখন আমাদের টোটাল স্যালারিটা বের করতে হবে। ইকুয়াল দিলাম, আমাদের স্যালারি হচ্ছিল এটা, আর আমরা এখান থেকে প্রভিডেন্ট ফান্ডের টাকাটা বাদ দিয়ে দেবো। তাহলে এখানে আমরা বাদ দিয়ে দিলাম, এন্টার প্রেস করলাম, তাহলে আমাদের প্রভিডেন্ট ফান্ডের টাকাটা চলে আসলো। এখন আমরা এটা মুভ করলাম, তাহলে আমাদের বের হয়ে গেল। এখন আমরা এটার উপরে অল বর্ডারটা করে যদি দিই তাহলে দেখতে আরো ভালো লাগবে। অল বর্ডার করলাম, এটার একটা কালার দিয়ে দিই, আমরা কালারটা দিয়ে দিলাম। এখন আমরা এটার একটা হেডলাইন দিয়ে দিই। তো এখানে আমরা মার্চ সেন্টার করে নিই। মার্চ সেন্টার করার পর এখন আমরা এটার একটা কালার দিয়ে দিই। আমাদের এই কালারটা দিলেই ভালো লাগবে। তো আমরা দিলাম একটা নাম দিয়ে দিই, তুবা গার্মেন্টস। এখন আমরা বাইরে ক্লিক করি, এখানে ক্লিক করার পর আমরা ক্লিক করলাম। এখন আমাদের মোটামুটি একটা স্যালারি শিট হয়ে গেল। এখন আমরা এটার একটা ডিজাইন দিয়ে দিই। আচ্ছা, হয়ে গেল। এখন আমরা বন্ধুরা কি করব, আমরা প্রত্যেকটা শিটের জন্য আলাদা আলাদা করে একটা নাম লিখি। এটার নাম লিখলাম আমরা জানুয়ারি। আরেকটা শিট নেই, আমরা এটার নাম আমরা রিনেম করে নেই। বন্ধুরা আমি মাত্র 4টিতে করে দেখাবো, বাকিগুলো আপনারা করতে পারবেন। 12টা মাস এটা ম্যানুয়ালি আপনারা করতে পারবেন। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আপনারা সবকিছু নিজেদের ইচ্ছা মতো করতে পারবেন। মার্চ, আমি 4টা মাস নেব। নিয়ে ফেললাম। এখন বন্ধুরা আরেকটা ঘর আমাদের নিতে হবে, এক্সট্রা ঘর। এটা আমরা রিনেম করে নেই। এটা হচ্ছে আমাদের মান্থ। এই ঘরটা আমাদের মান্থের জন্য বরাদ্দ থাকলো। তাহলে এখন আমরা এটা কপি করে নেই। এটা আমরা কপি করে নেওয়ার পর আমরা এখানে পেস্ট করে নিলাম। আবার আমরা এটা কপি করে নেই, আমরা মার্চে এটা পেস্ট করে দিই। আবার আমরা এটা কপি করে নিই, আমরা মেতে এটা পেস্ট করে দিই। আবার আমরা মান্থে চলে আসলাম। মান্থে চলে আসার পর আমাদের যে কাজটা করতে হবে, আমরা ভিউয়ে চলে যাব। ভিউ থেকে আমরা গ্রিড লাইনে চলে যাব। গ্রিড লাইন দিলে আমাদের যে সেলগুলো ছিল এগুলা চলে গেল। এখন আমরা ইনসার্ট মেনু থেকে আমরা একটা শেপ নিয়ে আমরা কতগুলো বাটন বানাবো। আমরা বাটনগুলো বানিয়ে নিলাম। এটা আমরা ইচ্ছে করলে এখানেও দিতে পারি, এখানেও দিতে পারি। বন্ধুরা আপনার 12টা মাসের নাম লিখবেন, তাহলে 12টা মাসের কাজ হয়ে যাবে। এখন আমরা যে কাজটা করবো, এডিট টেক্সট করে নিই। আমরা এডিট টেক্সট করলাম। এখন এটা হচ্ছে আমাদের জানুয়ারি মাসের জন্য, জানুয়ারি আমি বানিয়ে নিই। তারপর এটা হচ্ছে আমাদের ফেব্রুয়ারি। তারপর এটা আমরা বানিয়ে নিই। এটা হচ্ছে আমাদের মার্চ।
তারপরেরটা এপ্রিল। এপ্রিল আমরা বানিয়ে নিলাম, বাইরে ক্লিক করলাম। এখন বন্ধুরা এইখানে ক্লিক করে আমরা সোজা হাইপার লিঙ্কে চলে যাব, অথবা কন্ট্রোল কে প্রেস করলে আমাদের হাইপার লিঙ্কের অপশনটা আসবে। এখন আমরা দ্বিতীয়টাতে চলে যাব, প্লেস ইন দিস ডকুমেন্ট। এইখান থেকে আমরা জানুয়ারিতে ক্লিক করব, ওকে করব। তাহলে আমরা বাইরে ক্লিক করে নেই। এখন আমরা ক্লিক করি, তাহলে দেখুন বন্ধুরা ম্যাজিকের মতো কাজ করছে। আমরা জানুয়ারি মাসের যে শীটটা ছিল ওইখানে চলে আসলাম। এখন আমরা এখান থেকে একটা ব্যাক বাটন বানিয়ে নেব। এখন ব্যাক বাটন বানানোর জন্য আমরা এখানে ক্লিক করে ব্যাক বাটন বানাবো। এখন আমরা একটু রিনেম করে নেই ব্যাক। এখন আমরা বাইরে ক্লিক করি। এখন আমরা এখানে গিয়ে হাইপার লিঙ্কে ক্লিক করি, প্লেস ইন দিস ডকুমেন্ট। আমরা মান্থে চলে যাব, আবার মান্থে চলে যাব, ওকে তে ক্লিক করলাম, বাইরে ক্লিক, ওকে। এখন আমরা এখানে গিয়ে আবার হাইপার লিঙ্কে চলে যাব। হাইপার লিঙ্কে চলে গিয়ে প্লেস ইন দিস ডকুমেন্ট আমরা ফেব্রুয়ারিতে চলে যাব, ওকে, বাইরে ক্লিক, ওকে। আমরা ফেব্রুয়ারিতে চলে আসলাম, আমাদের ফেব্রুয়ারি শীটে চলে আসলাম। এখন আমরা এখান থেকে ইনসার্ট প্রিন্টে ক্লিক করে শেপে চলে গিয়ে এইখানে গিয়ে আমরা আবার একটা ব্যাক বাটন বানাবো। এডিট টেক্সট করে আমরা ব্যাক বাটন বানাবো। আমরা ক্লিক করলাম বাইরে। এখন আমরা রাইট ক্লিক করে হাইপার লিঙ্কে চলে যাব, আবার প্লেস ইন দিস ডকুমেন্ট থেকে আমরা মান্থে চলে যাব, ওকে, বাইরে ক্লিক, আবার এখানে ক্লিক করলাম। আমরা এখন মার্চে চলে যাব। মার্চে চলে যাওয়ার জন্য আবার আমরা কোথায় চলে যাব, হাইপার লিঙ্কে। প্লেস ইন দিস ডকুমেন্ট আমরা মার্চে চলে গেলাম, ওকে, বাইরে ক্লিক, মার্চে ক্লিক করলাম, আমরা মার্চে চলে আসলাম। আবার আমরা ইনসার্ট মেনু থেকে শেপে চলে আসলাম। এখান থেকে আমরা একটা বাটন নিয়ে নিই, রাইট ক্লিক করলাম, ক্লিক করে এখানে আমরা নামটা টাইপ করে নেই। এখানে আমরা কি করব, ব্যাক। ব্যাক ক্লিক করার পর বাইরে ক্লিক। এখন আমরা এখান থেকে আমরা হাইপার লিঙ্কে ক্লিক করব। তাহলে প্লেস ইন দিস ডকুমেন্ট মান্থে ক্লিক করব, ওকে। তাহলে আমাদের এখানে ক্লিক করলাম। এখন আমাদের হাইপার লিঙ্ক এপ্রিলে ক্লিক করব। আমরা হাইপার লিঙ্কে চলে গেলাম, প্লেস ইন দিস ডকুমেন্ট আমরা একটু ভুলে গেছে, মে। আমি মে দিয়ে বুঝে দিই, ওইখানে আমি এপ্রিল লিখেছি, এখানে আছে মে। একটু উলট পালট হয়ে গেছে, ধরে নেন আপনারা। এখানে আমরা এপ্রিল, এখন আমরা এপ্রিলে ক্লিক করবো, বাইরে ক্লিক। এখন এটা আমাদের এপ্রিল মাসের, ওইখানে একটু ভুল লিখেছিলাম, এটা বুঝে নেবেন যে এটা আপনারা বুঝবেন আশা করি। এখন আমরা ইনসার্ট মেনুতে গিয়ে শেপে গিয়ে এখানে আমরা ব্যাক বাটন বানালাম। এখন বাইরে ক্লিক করার পর হাইপার লিঙ্কে আমাদের যেতে হবে। হাইপার লিঙ্কে চলে গেলাম, এখান থেকে আমাদের মান্থে চলে গেলাম, ওকে। এখন বাইরে ক্লিক, ওকে। তাহলে বন্ধুরা আমি সুন্দরভাবে একটা হাইপার লিঙ্কের কাজ আমি আপনাদের বুঝলাম। আপনাদেরকে অবশ্যই ধন্যবাদ আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত থাকার জন্য। বন্ধুরা আমি আবার হাজির হব নতুন আরেকটা কোনো টিউটোরিয়াল নিয়ে, যে টিউটোরিয়ালটা আপনাদের অবশ্যই যুগোপযোগী কাজের জন্য লাগবে। তো আজকে এ পর্যন্ত বেশি কথা না বলে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।